কতটা সুন্দর ভিতরে ঢুকে গেছে। স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানায় দেখাবো রথ উপলক্ষে জিলাপি। জিলাপিটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন। জিলাপি বানাবো আমি কাপটা মেপে 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। 2 কাপে নিয়ে নিছি ময়দা। আর 1 বাটি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। পরিমাণ মতো লবণ। আর অল্প একটু খাবার সোডা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা দিয়ে আর ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলাই নেব। চালের গুঁড়াটা দিলে জিলাপিটা খুব মচমচে হয়। জিলাপিটা খাইতেও অনেক সুস্বাদু হয়। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা ভালো করে এভাবে ফেটিয়ে নেবে, জিলাপিটা ভালো ফুলবে। যত ভালো ফেটাইবেন তত জিলাপিটা ফুলে উঠবে বেশি বেশি করে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর একটু পাতলা করে নিব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চিনি শিরাটা করে নেব। এবার আমি চিনি শিরাটা বানাই নেব। যে কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিছি সেই কাপ দিয়ে আমি 1.5 কাপ চিনি নিয়ে দিব। শিরাটা একটু বেশি লাগে। আমি সেই কাপটাই মেপে জল দিয়ে দেবো 1 কাপ। এবার মেপে মেপে দিলে পরিমাণটা ঠিক মতোই হয়। 1.5 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ জল দিয়ে দিলাম। জিলাপির শিরাটা একটু ঘন করতে হয়, একটু ঘন করে বানিয়ে নেব। জিনিসটা মেপে গ্যারানের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। চিনিটা যাতে দানা হয়ে না যায় এই জন্য লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে চিনিটা দানা ধরে যায় না। শিরাটা বানানো হয়ে গেছে। এবার আমি বলে ঢেলে নিব। এবার একটু আমি কালারের জন্য ফুড কালার রং দিয়ে দিব। হয়ে গেছে। এবার আমি জিলাপিটা বানিয়ে শিরায় ডুবিয়ে দেব।
আমি একটা আধা লিটার জলের বোতল নিয়েছি, নিয়ে মুখাটা ছিদ্র করে নিয়েছি। এটা দিয়ে আমি জিলাপিটা বানাবো। 10-15 মিনিট পর ফিরে আসলাম। বাটারটা কত সুন্দর হয়েছে। একটু ভালো করে ফেটে নিই, তাহলে জিলাপিটা ফুলে উঠবে। এবার আমি কাপের ভিতরে ভরে বোতলে ভরে নিব। এটুকু যদি ভরে আমি বানিয়ে নিব, বাকিটুক পরে ভরে নিব। আমার মুখাটা লাগাই নিব ভালো করে। এভাবে আমি লাল লাল করে জিলাপিগুলো ভেজে নিব। এবার আমি শিরায় ডুবিয়ে দেবো। এটা মচমচা হয়েছে, ভেঙে যাচ্ছে জিলাপিগুলো। দেখেন কতটা রসে চুবে জিলাপিটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমার জিলাপি, ভিতরে রস ঢুকে টুপু টুপু হয়ে গেছে। হয়ে গেল আমার কতটা সুন্দর জিলাপি ঘরে থাকা উপকরণ দিয়ে, রত স্পেশাল। এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রতের নমস্কার সবাইকে। কি করছে দেখেন, একটা ভেঙে দেয় কতটা মুচমুচা হয়েছে জিলাপিটা। কতটা সুন্দর ভিতরে রস ঢুকে গেছে।